আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি আমাদের প্রাণী জগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পরবর্তী বাংলাসহ অধ্যায়ভিত্তিক ক্লাস পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন। ইউগুয়া অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। হারু দৈনন্দিন বা দৈনিক, ইলগোয়া রুটিন অর্থাৎ দৈনন্দিন রুটিন বা প্রতিদিনের রুটিন। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ গাড়িতে বসে আছেন, হাস্যোজ্জ্বল মুখ। ওনারা কি বলছেন আমরা দেখছি। একজন বলছেন মিয়ত শিয়ে ছুলগুন হামনিক্কা, কয়টায় কাজ শুরু করেন বা কয়টা বাজে কাজে যান। অপরজন কি বলছেন ইয়দল শিয়ে ছুলগুন হামনিদা, অর্থাৎ 8টায় কাজ শুরু করি বা 8টা বাজে কাজে যাই। মিয়ত কত, শি মানে ঘন্টা, শিয়ে মানে ঘন্টায়, অর্থাৎ কত ঘন্টায় বা কয়টায় ছুলগুন হামনিক্কা কাজ শুরু করেন। এখানে ছুলগুন হাদা হলো আমাদের মেন ভার্ব। সেন্টেন্সে যখন ছুলগুন হাদা এসেছে দাটি উঠে গিয়েছে, অর্থাৎ ছুলগুন হা। এরপর বিয়োগনিকা গ্রামারটি আমরা এখানে যুক্ত করেছি। এরপর অপরজন বলছিল ইয়দল শিয়ে ছুলগুন হামনিদা, অর্থাৎ 8টায় কাজ শুরু করি। এখানেও সেম, ছুলগুন হাদা আমাদের মেন ভার্ব, দাটা উঠে গিয়েছে এবং বিয়োগনিদা যুক্ত করা হয়েছে। মুনবব ব্যাকরণ, অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার, মনোয়াওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য। এখানে ব্যাকরণ হিসেবে আমরা পাচ্ছি বিয়োগনিদা বা সুমনিদা, আবার বিয়োগনিক্কা বা সুমনিক্কা এবং এসো। অহুই শব্দকোষ হিসেবে আমরা পাচ্ছি শিগান খল্লিয়ন অহুই, অর্থাৎ সময় সম্পর্কিত শব্দকোষ। শিগান সময়, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। এখানে একটি বিষয় লক্ষণীয়, নিয়ন বাচ্চিমের পর রিউল থাকলে কিংবা রিউল বাচ্চিমের পর রিউল থাকলে কিংবা রিউল বাচ্চিমের পর নিয়ন থাকলে লয় লয় সংযুক্ত আমাদের পড়তে হচ্ছে খল্লিয়ন। ইলগোয়া খল্লিয়ন অহুই, অর্থাৎ দৈনন্দিন রুটিন সম্পর্কিত শব্দকোষ। ইলগোয়া রুটিন খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। মনোয়াওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি চিকজাঙিনে হারু, অর্থাৎ কর্মীর দৈনন্দিন বা কর্মীর প্রতিদিন বা একজন কর্মীর দৈনিক। চিকজাঙিনে, এখানে চিকজাঙিনের পরে ওই পার্টিকেলটি এসেছে। শব্দের পর ওই পার্টিকেলটি এভাবে আসলে এর উচ্চারণ হবে এ, অর্থাৎ চিকজাঙিনে হারু। হাকসু মুকফিও, অর্থাৎ পাঠের উদ্দেশ্য বা অনুশীলনের উদ্দেশ্য। শিগানুল মারাল সুইত্তা, অর্থাৎ সময় সম্পর্কে বলতে পারবো, আমরা সময় বলতে পারবো। শিগানুল, শিগান মানে সময়, মারাদা বা মালহাদা, এখানে আমরা একসাথে বললে রিউলটি উপরে উঠে যাবে এবং হয়ে যাবে মারাদা। আমরা যখন শব্দে বা সেন্টেন্সে যখন আমরা এটি যুক্ত করি, এই শব্দটির দাটা উঠে যাবে। দাটা উঠে গিয়ে রিউল সুইত্তা যুক্ত করা হয়েছে, অর্থাৎ মারাল সুইত্তা, বলা সম্ভব বা বলতে পারবো। হারু ইলগোয়ারুল মুদগো থেদাভাল সুইত্তা, অর্থাৎ হারু প্রতিদিন, ইলগোয়া রুটিন বা দৈনন্দিন রুটিন, মুদগো জিজ্ঞাসা করে কিংবা মুদগো জিজ্ঞাসা এবং। ভার্বের পর যদি একটি গো এভাবে বসানো হয়, গো পার্টিকেলটি আসার কারণে ভার্বটি চলমান বোঝায়, কিংবা এই গোটিকে আমরা এবংও ধরতে পারি। যেমন মুদগো জিজ্ঞাসা এবং থেদাভাল সুইত্তা উত্তর করতে পারবো, অর্থাৎ দৈনন্দিন রুটিন জিজ্ঞাসা করে উত্তর করতে পারবো। শব্দকোষ হিসেবে আমরা পাচ্ছি অহুই ইল, শব্দকোষ 1। শব্দকোষে আছে শিগান খল্লিয়ন অহুই, অর্থাৎ সময় সম্পর্কিত শব্দকোষ। শিগান সময়, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। শি ঘন্টা, এখানে আমরা দেখছি গত ক্লাসে আমরা ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, খু, শিপ এভাবে সাইনো কোরিয়ানগুলো পড়েছিলাম। গণনার ক্ষেত্রে সাইনো কোরিয়ানগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন শি মানে ঘন্টা, ঘন্টা, বয়স এবং কোনো কিছু সংখ্যা যদি আমরা গণনা করি তাহলে আমাদের পিওর কোরিয়ান ব্যবহার করতে হবে। গত ক্লাসের যে আমরা সাইনো কোরিয়ান পড়েছিলাম সেগুলো ব্যবহার করলে হবে না। তাহলে পিওর কোরিয়ান কোনগুলো দেখুন, আমরা সাইনো কোরিয়ানে পড়েছিলাম ইল, কিন্তু পিওর কোরিয়ানে বলতে হচ্ছে আমাদের হান। দুইকে পড়েছিলাম ই, পিওর কোরিয়ানে পড়তে হচ্ছে দু। একইভাবে সবগুলো একটু চেঞ্জ আছে, আমরা দেখছি হান, দু, সে, নে, থাসত, ইয়সত, ইলগো, ইয়োদল, আহো, ইয়ল।
অর্থাৎ আমাদের ঘন্টা বললে পিওর কোরিয়ান বলতে হবে। তিনটি বিষয়ে আমাদের পিওর কোরিয়ান বলতে হবে। কি কি বললাম আমি? ঘন্টা, বয়স এবং কোনো কিছু সংখ্যা গণনা করলে আমাদের এই পিওর কোরিয়ানগুলো ব্যবহার করতে হবে। এখানে ওজন মানে সকাল, ওজন সকাল বা এএম। এএম কি? রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত এএম, অর্থাৎ ওজন বা সকাল। আবার দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত পিএম, অর্থাৎ বিকাল কিংবা ওহু। কোরিয়ান ভাষায় হবে ওহু। যেহেতু ঘন্টা, বয়স এবং সংখ্যা গণনার ক্ষেত্রে পিওর কোরিয়ান, বাকি সব ক্ষেত্রে হচ্ছে সাইনো কোরিয়ান। এক্ষেত্রে ফোন মানে মিনিট, মিনিটের ক্ষেত্রে আমরা পিওর কোরিয়ান ব্যবহার করব না, কারণ এই তিনটির মধ্যে মিনিটটা পড়ছে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা ইল, ই, সাম, সা, ও, ইউক, চিল, ফাল, খু, শিপ এভাবে আমরা সাইনো কোরিয়ানগুলো মিনিটের ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের একটি ক্লাসে সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ানের বিষয়ে একটি ক্লাস থাকবে আমাদের। মুনবব ইল ব্যাকরণ এক, মুনবব ব্যাকরণ ইল এক। ব্যাকরণ একে আমরা পাচ্ছি বিউপনিদা বা সুমনিদা। এসোটা এখানে চলে আসলে সুমনিদা। বিউপনিকা বা সুমনিকা। আমরা গত ক্লাসে পড়েছিলাম আয়ো এবং অয়ো। আয়ো এবং অয়ো ছিল চলিত রীতির রূপ। বিউপনিদা বা সুমনিদা, বিউপনিকা বা সুমনিকা হলো সাধুরীতির রূপ। এই সবগুলোই আমরা ভার্বের শেষে ব্যবহার করতে পারি। একটি সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শেষ হয়, সেন্টেন্সটি এন্ডিংয়ের সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি। চলিত রীতিতে আয়ো, অয়ো। আমরা যখন সাধুরীতিতে করব তখন বিউপনিদা বা সুমনিদা, বিউপনিকা বা সুমনিকা ব্যবহার করব। এখন ব্যাপার হলো, প্রশ্ন করার ক্ষেত্রে হবে সুমনিকা বা বিউপনিকা। আবার যদি বর্ণনা করি বা কোনো উত্তর দিই সেক্ষেত্রে হবে বিউপনিদা বা সুমনিদা। আমরা উদাহরণের মাধ্যমে দেখছি। এখানে বলা হচ্ছে মক্তা মানে খাওয়া। মক্তা মানে খাওয়া। যেহেতু এটি একটি ভার্ব, ভার্বের শেষে সুমনিদা বা সুমনিকা ব্যবহার করতে পারি আমরা। এখানে বাচ্ছিম থাকার কারণে মক সুমনিদা, বাচ্ছিম আছে সেজন্য কি ব্যবহার করেছি আমরা? মক সুমনিদা, সুমনিদা ব্যবহার করেছি। সুমনিদা সু সহ বিউপনিদাটা আমরা এখানে ব্যবহার করেছিলাম। সুমনিদা অর্থাৎ সুমনিদা। যদি প্রশ্ন করা হয়, যেহেতু এখানে বাচ্ছিম আছে সেক্ষেত্রে এখানে বসবে সুমনিকা। প্রশ্ন করার ক্ষেত্রে কি বসবে? সুমনিকা। আবার এখানে ফোদা মানে দেখা। যদি আমরা সেন্টেন্সে ফোদা ব্যবহার করি, দাটা উঠে যাচ্ছে, শুধু ফো থাকছে। ফো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করছি তখন যেহেতু এটার মধ্যে কোনো বাচ্ছিম নেই, সেক্ষেত্রে এখানে সুমনিদা বা সুমনিকা ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করতে হবে বিউপনিদা বা বিউপনিকা। অর্থাৎ বাচ্ছিম, এই বিউপটি বাচ্ছিম হিসাবে আসবে এবং নিদা যুক্ত হবে এখানে। যেমন এখানে ফুমনিদা, বর্ণনা বা উত্তরের ক্ষেত্রে আমরা ফুমনিদা, বিউপনিদাটা যুক্ত করে ফুমনিদা বলছি। যখন আমরা সেন্টেন্সে প্রশ্ন করছি তখন আমরা কি বলছি? ফুমনিকা, ফুমনিকা। থেহুয়া ইল কথোপকথন এক। থেহুয়া কথোপকথন ইল এক। ছবিতে দেখতে পাচ্ছি দুইটি ঘড়ি দেয়া, দুজন কথা বলছে। ছিনসু এবং খাল্লু দুজন কথা বলছে। খাল্লুশি ছিগুম মিয়ৎসিমনিকা, অর্থাৎ খাল্লু সাহেব এখন কয়টা বাজে। খাল্লু সাহেব ছিগুম এখন মিয়ত কত, সি মানে ঘন্টা। প্রশ্ন করার ক্ষেত্রে এখানে ইমনিকা যুক্ত করেছে, এখন কত ঘন্টা। খাল্লু উত্তর দিচ্ছে থাসৎসি ফানিমনিদা। থাসৎসি, থাসৎ মানে 5, সি মানে ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা বা 5টা। ফানিমনিদা মানে অর্ধেক। 1 ঘন্টায় যেহেতু 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট হলে আমাদের অর্ধেক হবে কত? 30 মিনিট। ফানিমনিদা, ফান মানে অর্ধেক, ফানিমনিদা অর্থাৎ অর্ধেক। 5টা বেজে অর্ধেক, অর্থাৎ 5টা বেজে 30 মিনিট। ছিনসু বলছে মিয়ত শিয়ে ছিবে খামনিক্কা। মিয়ত কত, শিয়ে ঘন্টায়, বা মিয়ত চিয়ে কয়টায়, চিবে বাড়িতে, চিপ বাড়ি, এ পার্টিকেলটির অর্থ হলো এ বাতে, অর্থাৎ চিবে বাড়িতে
খামনিকা যাবেন, খাদা মানে যাওয়া। যেহেতু সেন্টেন্সটি একটি ভার্ব দিয়ে শেষ হয়েছে, এখানে আমরা আয় অয় ব্যবহার করতে পারতাম, কিংবা সাধুরীতিতে যেহেতু বলছি এখানে আমরা বিউপনিদা বা বিউপনিকা দিয়ে শেষ করব। যেহেতু প্রশ্ন করছে এখানে আমরা বাচ্চিম না থাকার কারণে, ভার্বটিতে বাচ্চিম না থাকার কারণে আমরা বিউপনিকা ব্যবহার করছি। বাচ্চিম থাকলে আমরা সুমনিকা ব্যবহার করতাম। অর্থাৎ বাড়িতে কখন যাবেন এটা জিজ্ঞাসা করছি। কয়টা বাজে বাড়িতে যান? আচ্ছা, তারপর খাল্লো কি বলছে? ছনিয়ক ইলগোপসিয়ে ছিবে খামনিদা। ছনিয়ক সন্ধ্যা, ইলগোপসিয়ে 8টায়, ছিবে বাড়িতে, খামনিদা যাই, অর্থাৎ 8টা বাজে বাড়িতে যাই। অহুই ই শব্দকোষ 2। অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার, ই মানে 2। ইলগোয়া খল্লিয়ন অহুই দৈনন্দিন রুটিন সম্পর্কিত শব্দকোষ। ইলগোয়া দৈনন্দিন রুটিন, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ, অর্থাৎ দৈনন্দিন রুটিন সম্পর্কিত শব্দকোষ সম্পর্কে আমরা জানতে পারব। ইরনাদা ঘুম থেকে ওঠা, ইরনাদা ঘুম থেকে ওঠা। সিত্তা হাত মুখ ধোয়া, সিত্তা হাত মুখ ধোয়া। ইরুল থাকতা দাঁত ব্রাশ করা। শিক্ষাহাদা খাবার খাওয়া, শিক্ষাহাদা খাবার খাওয়া। ছুলগুনহাদা, ছুলগুনাদা কাজে যাওয়া বা কাজ শুরু করা। থৈগুনাদা কাজ থেকে ফেরা বা কাজ শেষ করা। খেইমহাদা, খেইমহাদা গেম খেলা। ছংসহাদা পরিষ্কার করা, ছংসহাদা পরিষ্কার করা। ছাঙ্গল ফোদা মুদি বাজার করা, ছাঙ্গল ফোদা মুদি বাজার করা। সানচেক খাদা, সানচেক খাদা ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা। সিয়াউয়া হাদা গোসল করা, সিয়াউয়া হাদা গোসল করা। ছিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা, ছিনগু বন্ধু, মান্নাদা দেখা করা, ছিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা। এখানে আমরা কিছু উচ্চারণ করছি, যেমন এখানে আমরা জাঙ্গল বোদা পড়ছি না, ছাঙ্গল ফোদা। আমাদের 5টি ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন আছে, 5টি যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ সাংগিয়ক, সাং দিগুত, সাং বিয়োগ, সাং শিউত এবং সাং জিউত। এই বর্ণগুলো যদি, যেগুলো যুক্ত অর্থাৎ ডাবল হয়ে আসে আমাদের সামনে, এগুলো যদি সিঙ্গেলে আসে, এভাবে সিঙ্গেলে আসে, এখানে সাং জিউত আসেনি, এখানে এসেছে শুধু জিউত। যার ফলে এই 5টি বর্ণ যদি আমাদের শব্দে যদি প্রথম দিকে আসে, শব্দের প্রথমে যদি আসে, তাহলে আমরা এগুলোকে একটু মহাপ্রাণ করে পড়ব। যেমন এখানে আমি ছাঙ্গল ফোদা পড়েছি, জাঙ্গল বোদা পড়িনি। এখানে শব্দকোষ হিসেবে আমরা পেয়েছি, কিওয়ার্ড হিসেবে আমরা পেয়েছি হিউগেশিল বিশ্রামাগার, হিউগেশিল বিশ্রামাগার। মেজম দোকান, মেজম স্টল দোকান আর কি, ছোট দোকান বোঝায়। খোংওয়ন পার্ক, খোংওয়ন পার্ক। সাদা ক্রয় করা, সাদা ক্রয় করা। মুনবপ ই এসো, এসো মানে বাংলা অর্থ দাঁড়ায়, এর অর্থটি দাঁড়ায় এসো মানে থেকে। সহজভাবে যদি আমরা বুঝতে চাই, কোনো স্থানের শেষে যদি এসো যুক্ত করা হয়, তখন বোঝাবে ওই জায়গাতে একটি কাজ সম্পাদিত হয়েছে। অর্থাৎ একটি স্থান বোঝালে শুধু এ আসবে, একটি স্থান বোঝালে এ আসবে। যেমন হাসপাতালে, ফিয়ংওনে হাসপাতালে। এখন আমি যদি বলি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই, তখন হবে কি এসো, সেখানে হাসপাতালের সাথে এসো যুক্ত হবে। এখানে দেখুন খোংওনে স অন্দুমুল হেয়। খোংওন মানে পার্ক, পার্কে শুধু যদি যেত তাহলে হয়তো খোংওনে গায়, পার্কে যাই। এখানে খোংওনে স অন্দুমুল হেয়, অর্থাৎ পার্কে গিয়ে একটি কাজ সম্পাদিত হয়েছে, ব্যায়াম করছে বা খেলছে, এক্ষেত্রে এখানে এসো যুক্ত করা হয়েছে। খোংওনে স পার্কে গিয়ে, অর্থাৎ পার্কে থেকে, অর্থাৎ পার্কে। অন্দুমুল হেয় ব্যায়াম করি। থেহুয়া ই কথোপকথন 1, কথোপকথন 2। থেহুয়া ই কথোপকথন 2। এখানে 2জন মানুষকে দেখতে পাচ্ছি আমরা, 2জন কথা বলছে। ইউজিন এবং ইউসুফু 2জন কথা বলছে। ইউসুফুশি অজে মুয়াল হেসমনিকা। ইউসুফুশি ইউসুফ সাহেব, অজে গতকাল, মুয় কি, রিউল হেসমনিকা কি করেছিলেন। এখানে মুয় মানে কি, অতীত বোঝাতে কয়েকটি গ্রামার এখানে যুক্ত হয়েছে, বেশ কয়েকটি গ্রামার এখানে আছে, শুধু একটি গ্রামার নয়, এগুলো আমরা সামনে বুঝতে পারবো। মুয় কি, রিউল হেসমনিকা অতীত বোঝাতে এগুলো এসেছে এখানে। অতীত এবং সাধুরীতি দুটো এখানে এসেছে, অর্থাৎ গতকাল কি করেছেন জিজ্ঞাসা করেছিল। ইউসুফু বলছে মাথু এস ছাঙল ফুয়াসমনিদা।
মাথু에서 মার্টে ছাঙল 포았습니다. উনি মার্টে শুধু যাননি, উনি মার্টে গিয়ে ছাঙল 포았습니다. অর্থাৎ মুদি বাজার করেছিল। এক্ষেত্রে এখানে স্থানের শেষে এসও যুক্ত করা হয়েছে। 그리고 এবং 친구를 만났습니다. 그리고 এবং 친구를 বন্ধুদের সাথে 만났습니다. দেখা করেছিলাম। ইউজিন 씨는 ইউজিন সাহেবা 무얼 했습니까? কি করেছিলেন? ইউজিন সাহেবা কি করেছিলেন? ইউজিন বলছে 저는 আমি 공원에서 운동을 했습니다. অর্থাৎ 저는 আমি 공원에서 পার্কে 운동했습니다. 운동했습니다. অর্থাৎ ব্যায়াম করেছিল। উনি পার্কে গিয়ে ব্যায়াম করেছিল। এরপর আছে আমাদের মনোয়াওয়া চংবু, সংস্কৃতি এবং তথ্য। এই অংশটি আমরা আপনাদের অনেকের ভোট পেয়েছি। আমাদের সামনের ক্লাস থেকে প্রতিবার 2টি করে মনোয়া আমরা একসাথে দেব। অনেকে অনেকভাবে বলেছেন, কিন্তু আমরা দেখতে পেরেছি 2টি করে ক্লাসে, অর্থাৎ 2টি মনোয়া একটি ক্লাসে দেওয়ার জন্য বেশি ভোট পড়েছে। তো আমরা প্রতি ক্লাসে 2টি করে মনোয়া দেব। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।